আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে খামার ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি শামীম আহমেদ। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমি চলে এসেছি নরসিংদী জেলার সদরে বিলাসদি গ্রামে। তো এইটি হচ্ছে একদম আমাদের নরসিংদী শহরে অবস্থিত। তো এবং এইখানে আমি আজকে যে ফার্মে এসেছি রাফি গড ফার্ম, আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে উন্নত জাতের বিভিন্ন ছাগল রয়েছে এবং এই ফার্মে আপনার ছাগলের বাচ্চাও রয়েছে। তো আপনারা অনেকেই এই উন্নত জাতের ছাগল যারা কিনতে চান, বা সবচেয়ে বেশি আমাদের দেশে এখন যেটার চাহিদা সেটা হচ্ছে এই উন্নত জাতের ছাগলের যে বাচ্চা। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই ফার্মের যে মালিক উনি মূলত আপনার এখানে বাণিজ্যিকভাবে এগুলো পালন করতেছেন, লালন পালন করে এই ফার্মে যে উৎপাদিত বাচ্চা সেগুলোই বিক্রি করতেছেন। এমন না যে আপনার ইন্ডিয়া থেকে বা বাইরে থেকে আপনার কিনে আনার পরে ওই ব্যবসা আকারে এটা বিক্রি করতেছেন। তো আপনারা যারা এই উন্নত জাতের ছাগলের বাচ্চা বা ছাগল আপনারা কিনতে চান, আপনারা চাইলে এই ফার্ম থেকে আপনারা কিনতে পারবেন। আর আরেকটি বিষয়, আমি আজকে আপনাদেরকে দেখাবো যে এই ফার্মে কিভাবে এই উন্নত জাতের ছাগলগুলো সফলতার সাথে লালন পালন করা হচ্ছে সেই সম্পর্কে বিস্তারিত। তো দর্শক বন্ধুরা, চলুন প্রথমে আমি আপনাদেরকে খামারটি ঘুরে দেখাই, তারপর আমি কথা বলে আপনাদেরকে বিস্তারিত জানাবো। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমরা এখন কথা বলবো রাফি যে গড ফার্ম, এই গড ফার্মের যে ম্যানেজার যিনি দায়িত্বে আছেন, আমরা ওনার সাথে কথা বলবো এবং আপনাদেরকে বিস্তারিত। তো চলুন আমরা ওনার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আচ্ছা ভাইজান, আপনার নামটা কি? শাহিন। শাহিন। শাহিন ভাই, আপনি এই ফার্মে কতদিন যাবত আছেন দায়িত্বে? আমি এই ফার্মে আছি প্রায় 17-18 বছর ধরে। 17-18 বছর ধরে। আর এই ফার্মটা মূলত কত বছর যাবত? এই ফার্ম হইতেছে কমপক্ষ এই 22-23 বছর ধরে। 22-23 বছর। তো আপনার এই যে আমরা এখানে উন্নত জাতের আপনার বিভিন্ন ছাগল দেখতে পাচ্ছি, হ্যাঁ, তো এই ছাগলগুলো আপনার এখানে ছাগল কতদিন যাবত পালন করা হচ্ছে? এই ছাগল আমরা পালতেছি অনেক আগ থেকেই, তবে নতুন করেই আমরা শুরু করছি। যে এটা আনছি রাজস্থান থেকে, এটা ইন্ডিয়ার থেকে আনছি, এই ধরনের থেকে আনছি। এটা রাজস্থান থেকে আনছেন এই যে ছাগল? হ্যাঁ জি। আর ওইগুলো ইন্ডিয়া থেকে? হ্যাঁ, ইন্ডিয়ার থেকে আনছি। তো সর্বমোট আপনারা কয়টা ছাগল দিয়ে আপনারা এই ফার্মের যাত্রাটা শুরু করেন? আমরা ছাগল 3টের থেকেই দিয়ে শুরু করছি। হ্যাঁ। এখন আপনার এই খামারে, আপনাদের খামারে কয়টা ছাগল আছে? আমার খামারে এখন আছে 15-16টা আছে। এরকম 15-16টা? 16টা। বাচ্চা আছে কয়টা? বাচ্চা আছে 5-7টা আছে। 5-7টা। হ্যাঁ। শাহিন ভাই, তো আপনার এই ছাগলগুলো আপনারা কিভাবে দেখাশোনা করতেছেন? এই সকালবেলায় ভুসি দেই। আচ্ছা। খাওয়ার পরে ঘাস লাগাইছি, ঘাসের যায়, ঘাসের থেকে আইলে আবার বিকেলে আবার দেই। আচ্ছা, তারপর সকালবেলা খাবার দিচ্ছেন, তারপর আপনারা এগুলো ছেড়ে দিচ্ছেন? ছেড়ে দিচ্ছি, নিজে খাইতেছে, রাস্তা ঘুরে খায় আইতেছে, আবার রাস্তায় ঘুরে খাচ্ছে? হ্যাঁ, রাস্তায় জায়গা আছে, ঘাস লাগাইছি। আশেপাশে আপনার ঘাস আছে? নিপিয়ার ঘাস লাগাইছি, নিপিয়ার ঘাস খাইতেছে, আইতেছে, আইয়ে আবার বিকেলে আইয়ে পড়বো। বিকেলে আসা পড়ে? আই পড়বো। আচ্ছা, তো বিকেলে আসার পরে আর কি খাবার দিচ্ছেন? আবার ভুসি দেই। ভুসি দেন? হ্যাঁ, ভুসি দিই। মানে দানাদার খাবার 2 বেলা দিচ্ছেন? 2 বেলা দিই। ভুসি আপনার কি পরিমাপে দিচ্ছেন খাইতে? ভুসি পরিবর্তন বলতে আমার যে মেরা আছে প্রায় 70-80 আর ছাগলগুলো সহ আমার প্রতি সপ্তাহে এই 1000 টাকার ভুসি লাগে। সপ্তাহে 1000 টাকার ভুসি লাগে? ভুসি লাগে। আচ্ছা, এই বাচ্চাগুলো তো শাহিন ভাই আর আপনি ইন্ডিয়া থেকে আনেন? না না, এটা আমরা নিজের ছাগল আনছি, ছাগলের ঘর থেকে এগুলো হয়েছে। আচ্ছা, ছাগলের ঘর থেকে এগুলো? হ্যাঁ। তো এই ছাগলের বাচ্চাগুলো যদি আপনার কোনো আমার দর্শক কিনতে চায়, আপনি এরা কি এগুলো বিক্রি করবেন? বিক্রি করবো, আমরা আরও কিছু উৎপাদন বাড়ায় পরে আর কি শুরু করব। আচ্ছা, এখন করবেন নাকি? আপাতত কিছুদিন যাইব, পরে কিছুদিন পরে আমরা বিক্রি করবো। ও ভাই, আপনার এখানে কি কি জাতের ছাগল আছে? আমার এখানে ছাগল আছে, তোতাপুরি আছে, হরিণ আছে, তারপর পাটনাই আছে, এই ধরনের। আচ্ছা, তো চলেন আপনার এখানে আমরা 2-1টা ছাগল দেখি। আচ্ছা ভাই, এই যে আমরা একটা বিশাল পাঠা ছাগল দেখতে পাচ্ছি, এটা কি জাতের ছাগল? এটা হচ্ছে তোমার তোতাপুরি। তোতাপুরি? হ্যাঁ। আচ্ছা, তো আপনারা কোথা থেকে সংগ্রহ করছেন এই ছাগলটা? আমরা এটা ছাগল আনছি রাজস্থান থেকে। রাজস্থান থেকে? কতদিন আগে আনছেন এই ছাগলটা? এটা 7 মাস আগে আনছি। 7 মাস আনছি, 7 মাসের ঘর থেকে আবার এই ছাগলে হয়েছে।
আচ্ছা আচ্ছা, এটা দিয়ে আপনারা যেগুলো ক্রস করাইছেন নাকি? ক্রস করাইছি পরে এটা হয়েছে। আচ্ছা আচ্ছা। তো আপনার এটা কত দিয়ে কিনছিলেন 7 মাস আগে? 7 মাস আগে কিনছি এটা 90,000 টাকা দিয়ে। 90,000 টাকা। হ্যাঁ। আচ্ছা। তো আপনার এখন এইটা কতটুকু ওজনের আছে এই ছাগলটা? এটা এখন আছে 100 কেজি, 100 কেজি আছে। 100 কেজি আছে। আচ্ছা, 100 কেজি হলে এটা এখন কেমন দাম আছে? কেমন দাম হলে এই ছাগলটা মনে করেন বিক্রি করবে মার্কেটে, কেমন প্রাইস আছে? আমরা আনছি তো আমরা এর লাগিয়ে আনছি, তা আমার কাম শেষ হলে এটা মনে করো আমরা কালী পুজো আইলে 2 লাখ 1.5 লাখ টাকা বিক্রি করতে পারবো। কালী পূজার সময়? কালী পুজোর সময় বিক্রি করবো। আচ্ছা, দিয়ে আমার নতুন করে আছে, নতুন করে ডাইরেক্ট দেবো। আচ্ছা আচ্ছা। তো আপনার কালী পূজার সময় এরকম এত দাম বেশি পাওয়ার কারণটা কি? এরা নিয়ে ওই যে হিন্দুরে মনে করো বলি চলি দেয়, এর লেগে তার কারণে এটা অনেক দামে পাওয়া যায়। দামে পাওয়ান চায়। আচ্ছা। ভাই এই যে আরেকটি ছাগল দেখতে পাচ্ছি, এটা কি জাতের ছাগল? এটাও তোতাপুরি। হ্যাঁ। এটা কি পাঠা না পাঠি? এটা পাঠি। পাঠি। হ্যাঁ। এটা কতদিন বয়স? এটা প্রায় 1 বছরের কাছাকাছি হবে। 1 বছর। 1 বছর। এটা কি বাচ্চা দিছে? দিছে। আচ্ছা, এই ফার্মে কি এখন এটার বাচ্চা আছে? আছে। কোনটা বাচ্চা? বাচ্চা ওই যেটা। ওই যে ওইটা। ওইটা। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। বাচ্চা কয়টা দিছে এটা? এটা বাচ্চা দিছে 2টা। 2টা বাচ্চা দিছে। হ্যাঁ। আচ্ছা। তো আপনার এই পাঠিটা এখন কেমন দাম আছে? এটা পাটি এখন দাম আছে 30 থেকে 40,000 টাকার দাম আছে। 30 থেকে 40,000 টাকার দাম আছে। আচ্ছা। আর এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছি, বাচ্চাটার বয়স কতদিন? বাচ্চাটার বয়স মাত্র 2 মাস। 2 মাস। হ্যাঁ। এই বাচ্চাটা যদি বিক্রি করেন কেমন দামে হলে বিক্রি করবেন? এটা কমপক্ষে 18,000 19,000 টাকা লাগবে এই বাচ্চাটা? বাচ্চাটা। আচ্ছা। তো বাচ্চা তো দেখতেছি অনেক দাম, 18। হ্যাঁ, এই টানের এই অনেক দামই থাকে। এই তোতাপুরি বাচ্চা অনেক দাম। দেখি। হ্যাঁ। আচ্ছা। তো চলেন আমরা আরো কিছু দেখি। ভাই এটা কি জাতের ছাগল? এটা তোমার হচ্ছে তোমার তোতাপুরি। এটাও তোতাপুরি? হ্যাঁ। আচ্ছা। এটা আপনার কয় দাঁতের ছাগল? এটা 6 দাঁতের। 6 দাঁতের। হ্যাঁ। আচ্ছা। এটা কি আগে বাচ্চা দিছে? তোতাপুরি আমার মনে করো 3টা আছে। 3টা? হ্যাঁ। আচ্ছা। এটাও কি বাচ্চা দিছে না প্রেগন্যান্ট? এটা প্রেগনেন্ট এখন। প্রেগন্যান্ট? হ্যাঁ। আচ্ছা, আগে কি বাচ্চা দিছিল? এখন আমরা এটা কিনে আনছি 35,000 টাকা দিয়ে এটা কিনে আনছি। আচ্ছা, 35,000 দিয়ে কিনে কোথায়? ইন্ডিয়া থেকে? ইন্ডিয়া থেকে কিনে আনছি। আচ্ছা। এই যে আরেকটি ছাগল দেখতে পাচ্ছি, কি জাতের ছাগল এটা? এটা হরিয়ানা। হরিয়ানা। হ্যাঁ। এটা কি পাঠা না পাঠি? এটা পাটা। পাঠা? হ্যাঁ। এটা বিক্রি করার পরে এটা আমরা রাখার লাগে চেষ্টা করছি। আচ্ছা 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 আচ্ছা। তার মানে পরবর্তীতে আপনার এটা দিয়ে আপনার ফার্মের যে বীজটা ওটা আপনার চলবো। হ্যাঁ। আচ্ছা। এটা আপনার কতদিন বয়স? এটা এর প্রায় 6 মাস। 6 মাস। হ্যাঁ। 6 মাসের পাঠা এটা? অনেক বড় সরো পাঠা। হ্যাঁ, এটা বড়, অনেক এটা বড় হয়। আচ্ছা। এটার ওজন কতটুকু? এটার ওজন এই 40-45 কেজি। আচ্ছা। তো এই পাঠাটা এখন কেমন দাম আছে মার্কেটে? এটা আছে 30,000-35,000 টাকার দাম আছে। 30-35,000 টাকার দাম আছে। আচ্ছা। তো চলেন আমরা আরো দুই একটা দেখি। ভাই এই যে আমরা আরেকটা ছাগল দেখতে পাচ্ছি, এটা কি জাতের ছাগল? এটা পাট নাই। এটা পাট নাই? হ্যাঁ। আচ্ছা। এটা কি পাঠি? এটা পাটি। আচ্ছা। এটা কয় দাঁত? এটা 4 দাঁত। 4 দাঁত। হ্যাঁ। আগে বাচ্চা দিছে? হ্যাঁ, বাচ্চা এখন আছে, আর 2টা আছে। এটা বাচ্চা আছে 2টা এখন? কোন 2টা? ওই যে প্রায় এই যে আচ্ছা আচ্ছা, এই যে না এটা আছে, ওই দেখটা এই দেখটা। আচ্ছা, এই 2টা নাকি? হ্যাঁ। এই বাচ্চাগুলোর বয়স কতদিন? এই বাচ্চাগুলোর বয়স 3 মাস। 3 মাস। হ্যাঁ। আচ্ছা। তো এই পাঠিটার এখন দাম আছে কত মার্কেটে? এটার কিছু দাম কম। এটা 20-22,000 টাকা হলে এটা পাইবেন। এই পাঠির এখন 20-22,000 টাকা হ্যাঁ, হলে? পাইলেন। আর এই যে বাচ্চা যে এটা কত? এই ছোট বাচ্চাটার দাম কত আছে? এটা এই 7-8,000 টাকা হলে পাইবেন। 7-8,000 টাকা। 8,000 আচ্ছা। তার মানে পাটনায় ছাগলের একটু দামটা কম? কম। আচ্ছা, ঠিক আছে। তো শাহিন ভাই, এই যে আপনারা ছাগল পালতেছেন, পালন করতে গিয়ে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হয়েছেন? না, এই ধরনের কোনো অসুখ বিসুখ হয় না। আপনারা খালি 6 মাস পরে পরে আপনি পিপিআর এর ভ্যাকসিন দিলেই আর এর কোনো ধরনের কোনো সমস্যা নাই। আচ্ছা। 6 মাস পরে পরে পিপিআর ভ্যাকসিন দিলে আর সমস্যা ভ্যাকসিন দিবে আর কোনো সমস্যা নেই। আচ্ছা। এমনি ছাগলটা এখন মারা গেছে? না, ছাগল মারা ছাড়া যায় না। কিন্তু পিপিআর ভ্যাকসিনটাই মেন। পিপিআর ভ্যাকসিনটা দিলে তোমার যে কোনো অসুখ বিসুখ হলে আটক করতে পারবে। কিন্তু পিপিআরটা না দিলে পাও খুঁড়া মুড়া ঘাও হবো। এই খাও হলেই জীবের মধ্যে হবো, জীবের মধ্যে হইলে আর টেকে না এটা জায়গা। কিন্তু হলে ছাগল টেকানোটা কষ্ট হয়। আর পিপিআরটা দিলে আর তোমার এগুলা ধরতো না, আর এমনি কোনো সমস্যা নেই। আচ্ছা। এই যে ইন্ডিয়া থেকে আপনারা তো অনেকগুলো ছাগল আনছেন, তো আপনার আনার পরে এখানে যে পালতেছেন, আমাদের দেশের আবহাওয়ার সাথে কি এগুলো ম্যাচ খেয়েছে? সমস্যা হয় না। সমস্যা হয় না? সমস্যা হয় না। আচ্ছা। তো আপনারা দেখলাম যে ফ্লোরের মধ্যে আবার একটু উঁচা উঁচা রাখছেন, এটার কারণ কি? এই যে এখানে দেখলাম একটা মাচা, এগুলো ছাগল থাকে উপরে ছাগল থাকে আর নিচে মেরাগুলো থাকে। ও আচ্ছা, নিচে মেরা আর উপরে ছাগলগুলো থাকে? বুনে উপরে একসাথে আপনারা ছাগল মেরা পালতেছেন। এটা কি ছাগল পাললেই মনে করো তোমার উপরে কিছু দিলে ছাগলের ঠান্ডাটা লাগে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। মাছা দিলে ঠান্ডা লাগে না, আর নিচে দিলে কিছু ঠান্ডা লাগে। আচ্ছা আচ্ছা, এর লাগি ভালো।
তো আপনি তো এই যে আমরা খুব সুন্দর সুন্দর বাচ্চা টাচ্চা দেখলাম, বললেন যে পরে বিক্রি করবেন আপনারা, কতদিন পরে আসলে আপনারা এই বাচ্চা টাচ্চা বা ছাগলগুলো আপনারা এখান থেকে বিক্রি করবেন? এই মাস 6 ভিতরে আমরা বেচা শুরু করে দেবো। আচ্ছা, মানে মাস 6 পরে আপনারা যেখান থেকে জেলে যে কেউ নিতে পারবে? ওইটা আমার আরো কিছু গাভিন আছে, এগুলো বিয়েলে আমরা এইগুলো তো এতগুলো রাখিয়ে কি করবো, আমরা বিক্রি করবো, আমরা মানুষের ধন আরো পাইলে এরাও ধন উন্নত মানের ধন হইতে পারে আর কি। আচ্ছা শাহিন ভাই, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো, ভালো থাকবেন। ধন্যবাদ।